দেশে অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে দীর্ঘদিনের বিতর্ক ও আইনি টানাপোড়েন শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের শীর্ষ আদালতে এসে চূড়ান্ত নিষ্পত্তি পেয়েছে। রাষ্ট্রপতির রেফারেন্স, আদালতের উপদেষ্টামূলক মতামত, গণ অভ্যুত্থানের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি সবকিছু মিলিয়ে এই মামলাটি শুধু আইনি প্রশ্নই নয়, বরং রাষ্ট্রের সাংবিধানিক ধারাবাহিকতা কিভাবে সংকট মুহূর্তে বজায় থাকে সে নিয়েও গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়। অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ লিভ টু আপিল খারিজ করে হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রাখে। এর মাধ্যমে দেশের সর্বোচ্চ আদালত স্পষ্ট করে দিয়েছে যে রাষ্ট্রপতি সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী ব্যতিক্রমী পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক মতামত নেওয়ার অধিকার রাখেন এবং সেই মতামতের ভিত্তিতে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার আইনি বৈধতা পেয়েছিল। আদালতে আপিলকারীর পক্ষ থেকে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ মুহসিন রশিদ। অন্যদিকে ইন্টারভেনার হিসেবে যুক্ত লেখক ফিরোজ আহমেদ সহ বার কাউন্সিলের প্রতিনিধিদের জন্য সিনিয়র আইনজীবীরা শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি সাংবিধানিক শূন্যতা পূরণে সুপ্রিম কোর্টের কাছে মতামত চান এবং আপিল বিভাগ জানায় রাষ্ট্রের জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের নিয়োগ ও শপথ করাতে পারবেন। সেই মতামতের ভিত্তিতেই 8 আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই প্রক্রিয়া চ্যালেঞ্জ করে মোহাম্মদ মুহসিন রশিদের করা রিট হাইকোর্ট জানুয়ারি মাসেই সরাসরি খারিজ করে বলেছিল, রাষ্ট্রপতি আইনি ম্যান্ডেট ও জনগণের ইচ্ছার ভিত্তিতেই ওই সিদ্ধান্ত নেন এবং 2024 সালের গণ অভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসের স্বীকৃত অংশ। হাইকোর্টের সেই রায়কে চূড়ান্তভাবে বহাল রেখে আপিল বিভাগ জানালো, অন্তর্বর্তী সরকারের গঠন সংবিধান সম্মত এবং রাষ্ট্রপতির পদক্ষেপ আইনি ভিত্তির ওপর দাঁড়ানো। IBTV USA, নিউ ইয়র্ক।